আমার জীবনের অনেক বড় স্বপ্ন ছিল আমি তুরস্ক যাব। ছোটবেলা থেকে আমার অনেক বড় একটা স্বপ্ন ছিল যে আমি তুরস্ক যাব। কারণ আমি ছোটবেলা থেকেই ইতিহাস পছন্দ করতাম অনেক বেশি এবং ইতিহাস নিয়ে অনেক পড়ালেখা করছি আমি। আসসালামু আলাইকুম। আমার জীবনের অনেক বড় স্বপ্ন ছিল আমি তুরস্ক যাব এবং সেই উদ্দেশ্যে আজকে বের হইলাম। আমি ইস্ট লন্ডনে থাকি। এখান থেকে আমি ১ম এ ফ্যারিংটন আসলাম এবং এখান থেকে আমি ট্রেন নিয়ে তারপরে যাব হলো লন্ডনের গেটউইক এয়ারপোর্টে। ওইখান থেকে দেন উইজ এয়ারলাইন্সে আমি ফ্লাইটে করে আমি যাব তুরস্ক। এবং ছোটবেলা থেকে আমার অনেক বড় একটা স্বপ্ন ছিল যে আমি তুরস্ক যাব। কারণ আমি ছোটবেলা থেকেই ইতিহাস পছন্দ করতাম অনেক বেশি এবং ইতিহাস নিয়ে অনেক পড়ালেখা করছি আমি। এবং সেখানে অটোমান এম্পায়ারের যে ইতিহাস, ওসমানীয় সাম্রাজ্যের ইতিহাসগুলো আমি একদম পুঙ্খানুপুঙ্খ আমি পড়ছি এবং তাদের উত্থান থেকে পতন এবং সবকিছু আমার জানা। এবং তখন থেকে আমার তুরস্কে যাওয়ার যে একটা ইচ্ছা, মনের যে একটা আকাঙ্ক্ষা, এটা খুবই প্রখরভাবে ছিল। পর আমি এখন ৭ দিনের জন্য যাচ্ছি ইস্তানবুল, তুরস্ক এবং আশেপাশের শহরও ঘোরার চেষ্টা করব। জানি না পারবো কিনা। তো আমি চেষ্টা করবো আশেপাশে কয়েকটা সিটি ৭ দিন যেহেতু টাইম আছে আমার হাতে আমি ঘোরার জন্য। তো আমি গেটউইক এয়ারপোর্টে চলে আসছি। এখান থেকে আমি কারেন্সি এক্সচেঞ্জ করব। দেন আমি এখান থেকে আমার ফ্লাইটে উঠে দেন আমি তুরস্কের উদ্দেশ্যে রওনা হব। কিন্তু এখানে আমার একটা প্রবলেম হয়েছে, কারণ যারা লন্ডন থেকে যাবেন বা যেকোনো দেশ থেকে যাবেন, সবথেকে বেটার হবে যদি আপনারা ক্যাশ ক্যারি করেন সাথে। আমি যেহেতু খুব তাড়াহুড়ায় গেছি, যার কারণে আমি হলো ক্যাশ ক্যারি করতে পারি নাই। আমার কার্ডে টাকা ছিল এবং যার কারণে আমার ঝামেলা হয়েছে খুব। আমি এয়ারপোর্টে যাওয়ার পর যখন আমি কারেন্সিটা এক্সচেঞ্জ করতে গেলাম, তখন দেখা গেল তারা আমাকে খুব কম রেট দিচ্ছে। কারণ অনলাইনে যে রেটটা দেখতেছিলাম আমি যে 1 পাউন্ড ইকুয়াল টু 54 টার্কিশ লিরা। বাট আমি যখন এয়ারপোর্টে গেলাম, এয়ারপোর্টে যাওয়ার পরে আমি যখন ওখানে যেই কারেন্সি এক্সচেঞ্জ ইয়াগুলো আছে, তো ওখানে আমি দেখলাম যে আমার 1 পাউন্ড ইকুয়াল টু দিচ্ছে হলো 39 টার্কিশ লিরা, 39 টার্কিশ লিরা। এখানে পার পাউন্ডে আমার প্রায় 14 টার্কিশ লিরা লস হচ্ছে। ১ পাউন্ডে কোথায় ৫৪ টার্কিশ লিরা, আর এখানে দিচ্ছে আমাকে ৩৯ টার্কিশ লিরা। সো আমার কাছে যদি ক্যাশ থাকতো, আমি তুরস্কে যাই আমি ওই ক্যাশ দিয়ে আমি ১৫৪ করে পাইতাম পার পাউন্ডে। সো আমি সবাইকে বলবো যে আপনারা সাথে ক্যাশ ক্যারি করবেন। ক্যাশ ক্যারি করলে আপনাদের এক্সচেঞ্জ রেটটা অনেক হাই পাবেন। কারণ তুরস্কে খুবই ঝামেলা হয়েছে। তুরস্কে আমার ওই সব জায়গায় কার্ড অ্যাকসেপ্ট করে না। কিছু জায়গায় করে এবং কার্ড অ্যাকসেপ্ট করলেও তারা এখানে একটা চার্জ কাটে। একটা হিউজ অ্যামাউন্টের চার্জ কাটে, খুব ভালো অ্যামাউন্টের। তো টোটাল আমার তুরস্কে যাওয়াতে আমার প্রায় ১০০-১৫০ পাউন্ড আমার শুধু চার্জ কেটে গেছে ব্যাংকের, জাস্ট ট্যাপ করার কারণে বা ব্যাংক থেকে এটিএম থেকে তোলার কারণে। এবং অনেক জায়গায় যে সমস্ত লোকাল তুরস্কের যে ইয়াগুলো আছে, যেমন এই ইস্তানবুল কার্ড এই যে যেখানে বিক্রি করে, এই সমস্ত জায়গায় ওইখানে প্রচুর পরিমাণ চার্জ কাটে। এবং যে লোকাল দোকানগুলো আছে ওইখানে ওরা অনেক রকম কার্ড নেয় না, বলে ক্যাশ, অনলি ক্যাশ। ক্যাশ ছাড়া ওরা মানি এক্সচেঞ্জ করে না।